गुड मर्निंग बांडुले फैमिली सकाल सकाल ब्लग स्टार्ट हलो। आज रविवार जदिও सकाल नहीं बाजे 11টা 10। चा खावाटा कमप्लीट करलाम बिछानातेই। আর এখন যাব রুটি আর আলু ভাজা মনে হয় করে রেখেছে, ওই খাবো। টিফিন কখন হবে জানি না, কারণ 11টা তো বেজেই গেছে। এখন যাব একটু পাতা জোগাড় করতে, তেল বানাবো, সেই তেলের জন্য পাতা জোগাড় করবো, ফুল জোগাড় করতে যাব বাগানে। এরপর বাড়ি এসে একটু বেরানোর একটা প্ল্যান আছে, হসপিটালে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু কখন হবে সেসব জানি না। ব্লগ এডিট এখনো হয়নি, ব্লগ কখন ছাড়বো তাও জানি না। যাই হোক দেখতে থাকো কি হয়। আগে পরে চেঞ্জ, এখন আগে খাওয়া দাওয়া হবে, তারপরে যাব বাগানে পাতা কালেক্ট করতে। যাই হোক আগে খেয়ে নিই তাহলে, তারপরে কারণ 11টা 15 বাজে, বললো আগে খেয়ে নাও, তারপরে তো আগে খেয়ে নিই, তারপরে যাব বাগানে। ভাত খাইনি তো, তার জন্য মাছ ডাল তরকারি সবই রয়েছে, ভাতও রয়েছিল, মাত্র দুপুর দিয়ে দিয়ে দেওয়া হবে। আর শুধু আজকে গ্যান্ডেল পাতাটা একটু বেটে নিয়ে কড়াইতে একটু নেড়ে নেবো। আজকে রেসিপি বলতে এইটাই, আর কোনো কিছু রান্না হয়নি। সকালে লুচি আলু ভাজার সাথে আজকে কিছু হয়নি, বাবাই আর পরোটা আলু ভাজা হয়েছিল। যাই হোক এই পরোটা আলু ভাজা আর লুচি আলু ভাজা, যে যার মতন যে যেটা খায় সেটা নিয়ে নিয়েছিলাম। এটা হবে, এটা হলে পরে বাবাইকে ভাত খেয়ে যাবে। বানাবো ফিরনি, যা চাল আর এই এক প্যাকেট দুধ আছে, হবে কিনা আমি জানি না, তবু একটু দেখছি চেষ্টা করে। সমস্ত কিছু রেডি আছে, শুধু কিছুদিন আগে এই জায়গাটা বুঝতে পারছি না আবার কি হলো। রাস্তা ভুল করেছে, কি করেছে, গাড়ি করাচ্ছে বোঝাও যায় না। আচ্ছা কোনো এয়ারফোর্সের পরীক্ষা আছে, যার জন্য এখানে ইয়ে করছে। বাবা পুরো রেডি, বন্দুক তুলে চিটাগড়ে। বাবা রাস্তাঘাট কি ভিড়, ওই জন্য সমস্ত কিছু। ও বাবা ওখানে চিকচিক করছে চুড়িদারগুলো। বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ দেখি কাছের মধ্যে জল, মানে বুঝতেও পারিনি যে বৃষ্টিটা এরকম ভাবে স্টার্ট হয়ে যাবে। আর এত সুন্দর লাগছে আকাশটা, ভালো করে মনে হচ্ছে হোক। আমি বললাম গাড়িতে তেল ভর আর চল এখন একটু লং যাই। না না বাড়িতে দুখানা রান্না ফেলে রেখে দিয়ে চলে এসেছি। এখন এই অবস্থা সোদপুরের। লস্যিটা নিয়েছিলাম আমার জন্য, মা এখন টেস্টিং করা শুরু করে দিয়েছে। খেতে খেতে হাফ গ্লাস করে দিয়েছে। যাই হোক এখান থেকে খেয়ে দিয়ে এখন যাবো হচ্ছে রিলায়েন্স ফ্রেশে, তো খেয়ে নিই তারপরে যাই। 2 চামচ লস্যি খাইয়ে বলে মা নাকি সব লস্যি খেয়েই ফেলছে ও। যাই হোক এখন আমরা আবার এলাম রিলায়েন্স না স্মার্ট পয়েন্টে, ব্যারাকপুর। জিনিসপত্র নিই, জিনিসপত্র বলতে দুধের প্যাকেট, একটা সার্ফের প্যাকেট, লিকুইডের প্যাকেট নিয়ে তারপরে যে জিনিস নেওয়ার জন্য এসেছিলাম, যেমন দুধের প্যাকেট, সার্ফ এক্সেল, লিকুইডের প্যাকেট, এইসব নেওয়া হয়ে গেছে। বাবাই করছে এখন বিলিং, বিলিংটা হয়ে যাক, বিলিং হলে তারপরে আমি যাই। হচ্ছে এরপরে দিয়ে দেবো এই গুঁড়োটা, মিক্সটা, যেহেতু দুধটা একটু ক্ষীর হয়ে গেছে। আচ্ছা এরা কথা দেবে কিনা জানি না, কিন্তু আমি বলে তো দিলাম খুব করে নাড়াতে হবে যাতে দানা না পেকে যায়, আবার সর না হয়ে যায়। ঘন ঘন হয়ে গেছে, ভালো হয়েছে দেখতে। কেশরটা দেওয়ার পরেই হয়ে গেল যা হলো পরিস্থিতিটা। বাবা কি মশা, এই রকম অবস্থা। আর এই যে রেডি করছি এখন, এর মধ্যে এগুলোকে সব ঢেলে ঢেলে ফ্রিজ আপ করবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক করতে থাকি এটা আগে। কমপ্লিট বানানো, ফ্রিজে ঢুকে গেছে আরো। ওদিকে দাঁড়া, আজকে বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে, মা এখন কড়াই নিয়ে চাচা চাচি খাক। আর আমি তো, আমার তো এখানে কমপ্লিট।
ফিরনি। এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর চামচ নিয়ে যাচ্ছি মায়ের কাছে। কেমন হয়েছে নে না, আমার রিলসে খুদ ধরেছে লেবু দেইনি আজকে, আমি পারফেক্ট করেছি। এবার বলে চামচ দাও নাই। ঠিক আছে চলো আগে ফ্রিজে ঢুকাই তারপরে। এখন আবার আমরা তেল বানাতে চলে এসেছি, কিন্তু দিতে বলেছে। এখন আমরা এসেছি আরেকটা মাথার রেসিপি বলবো কি, আমরা একটা ইয়ে বানাতে গেছি, তেল বানাতে এসেছি। যাই হোক এই যে এসে গেছে, গন্ধ মনে হয় বাড়ি অব্দি চলে গেছে। গন্ধ যায়নি বাড়ি অব্দি, বানানো হয়ে গেছে। এখন ওটা বিকেলে কিসের, ও যাই হোক গন্ধ পাইনি বলছে, জোয়ান দিতে এসছে। খুব ভালো জিনিস, গন্ধ পাস যা কড়াইতে থাকবে, কড়াই ওই ঘরে। সেকেন্ড আইটেম। আবার কি রান্নার জোর চলছে, মনে হচ্ছে মাটন কষাচ্ছে। আচ্ছা গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে তো, গ্যাস কমিয়ে রেখে দে। কালো জিরা দিয়েছিস? দিয়ে দে না, মজা হবে। তারপর তোকে ওই তেলেই রান্না করা খাওয়াবো মাংসটা, কারণ ওই রান্না তো আমি খাবো না। তেলটাকে হোক, তারপরে তেলটা দেখাচ্ছি কি অবস্থা এসে দাঁড়ায়। প্রচুর গরম হচ্ছে, কিন্তু তেলটা খুব ভালো হয়। আমার স্মুথনিং করে যা অবস্থা বানিয়ে দিয়েছিলাম চুলের, মানে মোড়াকে একটুখানি জ্যান্ত করা গেছে, তাও এখন তো আবার ঠিকঠাক করে রেখেছি। অ্যালোভেরা গাছের ছাদে আছে, অল্টার কিছু অবস্থা এসে দাঁড়িয়েছে। তেলটা 5-10 মিনিট ফোটানোর পরে আরো ফোটাতে হবে রে, আরো ফোটাবে, তারপরে বন্ধ হবে। এখন যাচ্ছি একটু, ওই তেল ঠেল বানানো কমপ্লিট হয়ে গেল, তারপরে একটু যাচ্ছি হালিশহরের দিকে। দেখি পুরোনো জায়গায় একটা স্পিন দিয়ে আসি। রাত তো অনেক হয়ে গেছে, একটু কাজ আছে হালিশহরে, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখা করে কাজটা কমপ্লিট করে আসবো, কারণ রাত্রি করে যাচ্ছি, কারণ সেও বাড়ি ছিল না, সে বাড়ি আসবে, কথা কথা বলবো তারপরে। গেটটা দারুণ করেছে এখানে। এসেছিলাম হালিশহর, চৌমাথা থেকে কিছু জিনিসপত্র, এই যে এই দোকানটা থেকে কিছু জিনিস টিনিস নিলাম, নিয়ে এখন আমি আমার রাস্তায় আবার যাচ্ছি। কি বলিস? ধন্যবাদ হালিশহর পৌরসভা। তো এখন আবার বাড়ির রাস্তা, কত দোকান হয়ে গেছে এখন। যার বাড়ি গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করিনি, তার বাড়িতে খাওয়া দাওয়া করে পেট পুরো ফুল। এখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার নেই, দেখি কে কি খেয়েছে না খেয়েছে, বাকি খাবার ফ্রিজে। তো এখন যাই, যাওয়ার পথে আবার হালিশহর থেকে বাজারও নিয়ে নিলাম। এখানে তো আগে আগে বাজার করতাম, বাজারটাও করা। একটু লেবু দিয়ে দিও না, এনে টাকা নেই। এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রেডি হলাম। প্ল্যান হলো যে মায়াপুর যাব, তো যাই হোক সবাই এখন রেডি হচ্ছে, তো রেডি হয়ে নি। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। গুড নাইট আজকের মতন।